প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের শেখাবো শিং মাছ কীভাবে বিনা পরিশ্রমে পরিষ্কার করা যায়। শিং মাছের যে এই যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার কাছে কিছু শিং মাছ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। শিং মাছের যে উপরের কালো কালো দাগ, এগুলো আমরা পরিষ্কার করে ফেলি। আর এটা কিভাবে পরিষ্কার করি এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আসলে এই শিং মাছ পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট হয়। এটা অনেক সময় আমরা ঘষে 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 একটা পাটনে কিংবা সিমেন্টের ইয়াতে ঘষে ঘষে অনেক পরিশ্রম করে তারপরে এই মাছটাকে পরিষ্কার করি। আমাদের ঘষা লাগবে না, বিনা পরিশ্রমেই এই মাছটা কিভাবে পরিষ্কার করা যায়, কোনো কিছুই করতে হবে না, শুধু নাড়াচাড়া করব। আমার শিং মাছটা অলরেডি একদম সাদা ধবধবে হয়ে যাবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে এভাবে কি শিং মাছ পরিষ্কার করা সম্ভব। এভাবেই শিং মাছ পরিষ্কার করা সম্ভব। আমি মাছগুলোকে আগে কেটে নেব, তারপরে পরিষ্কার করা আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমি মাছগুলো একদম আমার মাছগুলো তরতাজা দেখতে পাচ্ছেন, আমার মাছগুলো নড়াচড়া করছে। এই যে এই মাছগুলোকে প্রথমে আমি মেরে ফেলবো। মেরে ফেলারও একটা কৌশল আছে, দেখুন। এটা আমরা এর ভিতরে যদি একটু লবণ দেই তাহলে মাছগুলো মরে যাবে। দেখতে পাচ্ছেন মাছগুলো নড়াচড়া করছে, একদম তাজা মাছ। 5 মিনিটের মধ্যেই দেখুন আমার মাছগুলো পুরোপুরি মরে গেছে এবং শান্ত হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কেটে নেব। তারপরে পরিষ্কার করব কেমন করে এটা আপনাদের শিখিয়ে দিচ্ছি। কি দিয়ে পরিষ্কার করব, একদম বিনা পরিশ্রমে অনায়াসে মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, ধবধবা সাদা হয়ে যাবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আসলে এতটা পরিষ্কার হয়। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি শিং মাছগুলো পরিষ্কার করছি। প্রিয় দর্শক, আমি এই যে মাছগুলোকে দেখুন কেটে নিচ্ছি। মাছটা কিন্তু আমার একদম মরে গেছে এবং নার্ভাস হয়ে গেছে। এবার আমি ওকে কেটে নেব। দেখুন কীভাবে কাটি। দর্শক, আমার মাছগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কাটা হয়ে গেছে, নড়াচড়া করছে। এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব সুন্দর করে, ভালো পানি, সাদা পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন ধুয়ে এখানে রেখে দিচ্ছি। সুন্দর করে ধুয়ে নেব। দেখুন মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমি জাস্ট অল্প পরিমাণে মাছ নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে মাছটা কিভাবে পরিষ্কার করব সেটা। দেখুন এই যে আমার মাছগুলো ধুয়ে নিলাম। এবার গামলাতে হবে না, এবার গামলা থেকে আমি মাছগুলো একটা পাত্রে নিচ্ছি। দেখুন একটা পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এবার আমার আসল কাজ, যে কাজটি হবে আমি কী দিয়ে পরিষ্কার করব। দেখুন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর, এটাতে আপনারা দেখলেই চিনতে পাবেন। দেখুন কি, এটা হচ্ছে পেঁপের পাতা। পেঁপের পাতা, আমি আবারও বলছি এটা পেঁপের পাতা। এই পেঁপের পাতাগুলো দিয়েই আমি আমার মাছটাকে পরিষ্কার করব। এই দেখুন মাছগুলো আর পেঁপের পাতা, জাস্ট মাছ পরিষ্কার করার কৌশল আমার পেঁপের পাতা এবং মাছ। দেখুন পেঁপের পাতা এবং মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো। এই পেঁপের পাতাগুলো দিয়ে আমি এবার মাছগুলোকে ঘষবো। দেখেন জাস্ট 5 মিনিট ঘষবো, 5 মিনিটে একদম ধবধবা সাদা হয়ে যাবে মাছগুলা। কালো, একটু কালো থাকবে না, একদম ফর্সা, মানে মাছের যে সাদা কালারটা ওটা চলে আসবে। দেখুন এবার আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদের কেমন করে। দেখুন পাতাগুলোকে আমি ছিটতেও হবে না, জাস্ট এইভাবে ঘষবো। এইভাবে মাছগুলো আমার হাতের নিচে আছে, আমি পাতাগুলোকে দিয়ে শুধু এরকম করে চিবিয়ে চিবিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই যে এরকম করে ঘষলেই আমার মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। দর্শক দেখুন এইভাবে ঘষতে হবে, এইভাবে ঘষতে হবে। এই যে পাতাগুলোকে দিয়ে মাছগুলো এইভাবে অনর্গল নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করবেন। দেখবেন মুহূর্তের মধ্যে মাছগুলো আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে।
এইভাবে। প্রিয় দর্শক, দেখুন আমার মাছগুলো যে প্রায়ই পরিষ্কার হয়ে আসছে। 10 মিনিট এভাবে খালি ঘষতে থাকবেন কিছু পাতাগুলো দিয়ে। দেখুন পরিষ্কার হয়ে আসছে, যে সাদা সাদা হয়ে আসছে। আর একটু ঘষা দিলেই হয়ে যাবে, এই যে একদম ধবধবে সাদা হয়ে যাবে। দেখুন এই যে ইটের সাথেও ঘষা লাগতেছে না, আপনার অন্য কিছুর সাথে ঘষা লাগতেছে না। দেখুন এই যে সবগুলো মাছ একসাথে পরিষ্কার হয়ে আসছে। আর একটু ঘষা দেবো আমি। প্রিয় দর্শক, আমার মাছগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে। এভাবে ঘষে ঘষে আমি আমার মাছগুলোকে পরিষ্কার করলাম। এবার জাস্ট আমরা কি করবো, এতে একটু পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেব। দেখুন একদম ধপধপা ফর্সা হয়ে গেছে মাছগুলো। দেখুন আমি পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে দিয়ে মাছগুলো ধুয়ে নেব এবং একটা পাত্রে সংগ্রহ করব। দেখেন একদম, আপনি যদি আরও ফর্সা করতে চান আর একটু ঘষে ঘষে ধুয়ে নেবেন। একদমই দেখেন একদম ফর্সা হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের। আর যদি ফর্সা করতে চান আরও ফর্সা হবে, মানে কালোর কোনো রেশই এর সাথে থাকবে না। দেখতে পাচ্ছেন যে আমি একদম মাছগুলোকে একদম ফর্সা করে নিয়েছি। এবার পানি দিয়ে ধুলেই চলে যাবে। দেখেন মাছগুলো একদম ফর্সা হয়ে গেছে। দেখেন দর্শক একদম ফর্সা হয়ে গেছে। বিনা পরিশ্রমে বিনা কষ্টে আমি শিং মাছগুলোকে পরিষ্কার করে ফেললাম। প্রিয় দর্শক, এই যে আমি ধুয়ে নিছি মাছগুলো। দেখুন আমার মাছগুলো একদম ধবধবা ফর্সা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালো কালো মাছগুলো ছিল, একদম ফর্সা ধবধবা হয়ে গেছে। আমার মাছ ধোয়ার কৌশলটা দেখলেন তো আপনারা, কিভাবে আমি মাছগুলোকে ধুলাম সুন্দর পরিষ্কার। এরকম বুদ্ধি আসলে সবার মাথায় ঢোকে না। আমি আপনাদের বলে দিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই পরিষ্কার হবে। একটু কিছুক্ষণ ঘষলেই দেখবেন একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন, এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দেখবেন প্লিজ। লাইক কমেন্টসে জানাবেন কেমন লাগলো। এ বলেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।